হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এক্সনর গেট এর টাইমিং ডায়াগ্রাম বা ওয়েভ ফর্ম, এট দ্য সেম টাইম এটার যে পিন কনফিগারেশন বা পিন ডায়াগ্রাম সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচারে কিন্তু আমরা এটার এক্সটেন্ডেড যে ফার্স্ট যে পোর্শনটুকু ছিল সেটা আলোচনা করেছি, যেখানে কিনা আমরা এক্সনর গেটের প্রপার্টি, এক্সনর গেটের যে ইকুয়েশন এবং এটা যে লজিক সার্কিট এবং বুলিয়ান অ্যালজেব্রার সাথে সম্পর্কিত কিছু প্রপার্টি, এট দ্য সেম টাইম নর্মাল যেই প্রপার্টি গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি আমরা। তো যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, কারণ সেই ভিডিওর সাথে আমাদের এই ভিডিওটা খুব ভালোভাবে সম্পর্কিত। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেল আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা আমাদের আলোচনায় আসি যে এক্সনর গেটের যে টাইমিং ডায়াগ্রাম। তো সাধারণত যেটা হয়ে থাকে যে এক্সনর গেট যে কোনো বুলিয়ান ভ্যালু যদি পেয়ে থাকে, বুলিয়ান ভেরিয়েবল এক্স এবং ওয়াই আমরা যেটা বলে থাকি না কেন, তো এই ভ্যালুগুলো পাওয়ার পরে সে ইকুয়েশন যেটা জেনারেট করে, মূল যে ইকুয়েশন সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম, এরকম একটা ভেরিয়েবল তৈরি করে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা সাধারণত দেখে থাকি যদি ইভেন নাম্বার অফ ওয়ানস বা জোড় সংখ্যক যদি ওয়ান থেকে থাকে তাহলে কিন্তু আমাদের আউটপুট হয়ে যায় ওয়ান, আদারওয়াইজ বাকি সবগুলো কেসে আমাদের কি হয়, জিরো হয়ে যায়। তাহলে আমরা এই যে আমাদের এক্সনর গেটের কথা বলছিলাম, এটা কিন্তু আমাদের যে সাবট্রাক্টর বা অ্যাডার, প্যারিটি জেনারেটর, এট দ্য সেম টাইম যেখানে আমাদের ম্যাগনিটিউড কম্পারেটর বা কম্পারেটরের যে কাজগুলো হয়ে থাকে, এরকম বেশ কিছু জায়গাতে কিন্তু আবার আমরা যদি এটা বলে থাকি ল্যাচ ফ্লিপ ফ্লপ, সেখানেও কিন্তু আমাদের এক্সনর গেটের বেশ ভালো ব্যবহার আছে। তো আমরা এটাকে কিন্তু ইগনোর করতে পারি না। তো এখন আমাদের যেটা বিষয় টাইমিং ডায়াগ্রাম যদি বলি, তাহলে আমাদের যে কোনো ভেরিয়েবল ইনপুট যদি নিয়ে থাকি এক্স এবং ওয়াই, সেটাকে আমরা আমাদের ডিজিটাল ডেটা বা ওয়েভ ফর্ম আকারে আমরা এটাকে পালস আকারে এটাকে জেনারেট করব। জেনারেট করার পর পরবর্তীতে আমাদের যে অপারেশনটা ভেরিয়েবলের মধ্যে যেটা হচ্ছে, বা আমরা যদি বলে থাকি আমাদের যে গেটের মধ্যে যে অপারেশনটা হচ্ছে, অপারেশন হওয়ার পরে কি হবে সেটা আমরা দেখব। সো এক্স এক্স নট ওয়াই। সো ফার্স্টে আমরা এখানে এক্স এর কথা বলি। এক্স এর যে পালসটা, একটা যেহেতু টাইমিং ডায়াগ্রাম, তো বলতে পারি t1 t2 t3 t4 t5 এবং t6, ওভারঅল সবকিছু মিলে আমার টোটাল টাইম t। তো এখানে তাহলে কি বলবো, আমরা এই এক্সিস বরাবর হচ্ছে আমার টাইম এক্সিস, বা আমরা আমাদের টাইমকে প্রকাশ করব। তাহলে কি হচ্ছে, এক্স এক্স হচ্ছে পালসটা কেমন তৈরি করছে, 1 0 1 0 1 0 এভাবে তৈরি করলো। ওয়াই এর কথা হচ্ছে যে অ্যাক্টিভ হাই ফার্স্টে শুরু, সো 1 0 0 1 1 1 এরকম তৈরি হওয়ার পরে, এবং আমাদের এক্স নরের যে অপারেশনটা, সেখানে কি হয় আমরা দেখব জোড় সংখ্যক 1 কোথায় আছে। তো জোড় সংখ্যক 1 আমি দেখতে পাচ্ছি এইখানটাতে জোড় সংখ্যক 1, সো এই জায়গাটাতে আমার অ্যাক্টিভ হাই আউটপুট হবে। এখানে জোড় সংখ্যক 1 মানে কোনো 1 নেই, দুইটাই লো, সেক্ষেত্রে এখানেও কিন্তু আমাদের আউটপুট হাই হবে। পরবর্তীতে আর কোথায় আমাদের লো লো লো, হ্যাঁ এইখানটাতে আমার অ্যাক্টিভ হাই দেখতে পাচ্ছি, যে দুইটাই অ্যাক্টিভ হাই, জোড় সংখ্যক 1, তাহলে সেখানে আমি কি বলবো, জোড় সংখ্যক 1 আছে। আর এখানটাতে লো, তাহলে বলবো এছাড়া বাকি যা কিছু আছে তার সবই কিন্তু আমার অ্যাক্টিভ লো আউটপুট পাবো। তাহলে এখানে কি হচ্ছে, আমি যদি এটাকে এইভাবে দাগ টানি, দাগ টানলে কিন্তু আমার এখানে এইভাবে আমার আউটপুটটা তৈরি হচ্ছে। তো মোটামুটি এটাই আমাদের ওয়েভ ফর্ম। এখন আমরা আমাদের যে পিন কনফিগারেশন বা পিন ডায়াগ্রাম সেটা দেখে নেব। তো এখন আমাদের এক্সনর যে গেট, সেই গেটের যে আইসি ব্যবহার করা হয়ে থাকে, সেই আইসির পিন কনফিগারেশন আমরা দেখব। তো মূলত আমাদের পিন কনফিগারেশন কেন জানা প্রয়োজন? প্রথম কথা হচ্ছে, যদি আমরা আমাদের কোনো প্রজেক্ট করতে চাই বা কোনো ল্যাবে কোনো কাজ করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের দরকার, এট দ্য সেম টাইম আমরা বই নিয়ে পড়ালেখা করি কিন্তু আমরা আসলে জানি না যে আসলে এই যে গেট, সেই গেটটা কোথায় অবস্থান করে এবং কিভাবে কত নম্বর পিনে কি আউটপুট আছে, এখানে পুরো সার্কিটটা কিভাবে অ্যাক্টিভ হয় না হয়, সেই বিষয়টা জানার জন্যই মূলত কিন্তু আমাদের পিন কনফিগারেশনটা জানা প্রয়োজন। তো আমরা অলরেডি কিন্তু আমাদের যে লজিক যে ফ্যামিলি গুলো আছে, আইসি যে ফ্যামিলি, সেটা কিন্তু জানি। তো আমরা সাধারণত ল্যাবে মোস্ট অফ দ্য কেস টিটিএল এবং আমাদের যে সিমস, এই দুই ফ্যামিলির গেটই সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করি, কারণ এগুলো বাজারে সবচেয়ে বেশি পরিমাণে অ্যাভেলেবল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সআর এর কাজ করার জন্য দুই ধরনের আইসি আছে। তো একটা আইসি হচ্ছে 74LS266। তো মূলত এটাকে আরেকটা নামও আমরা চিনি, সেটা হচ্ছে যে আইসি নাম্বার আইসি 74266 নামে আমরা চিনি। তো এটা হচ্ছে টিটিএল বা ট্রানজিস্টর লজিক, এইরকম এই টাইপের সেই গেট। এবং এইখানটাতে মূলত একটা আইসির মধ্যে আমাদের চারটা কি গেট আছে, এক্সনর গেট আছে।
তো সেই ক্ষেত্রে কি হয় 7 নম্বর পিনে জিএনডি বা গ্রাউন্ড করি আমরা, এবং 14 নম্বর পিনে আমরা সাধারণত ভিসিসি এটা প্লাস 5 ভোল্ট সাধারণত দিলে এটা অপারেট করা শুরু করে। তো তখন যেটা হয়, সাপোজ আমরা এই বি4 এবং আমাদের যে এ4 12 এবং 13 নম্বর পিনে কি দিচ্ছি, আমাদের এ এবং বি ইনপুট যদি দিয়ে থাকি সেক্ষেত্রে 11 নম্বর পিনে এসে আমরা কি পাবো, 11 নম্বর পিনে এসে এ এবং বি এর যে এক্স নর হওয়া প্রয়োজন সেই নরের অপারেশনটা আমরা এখানে পেয়ে যাব। এট দ্য সেম টাইম আবারও যদি বলি 8 এবং 9 ইনপুট দিলে আমরা 10 আউটপুট পাচ্ছি, এবং এখানটাতে 6 এবং 5 ইনপুট দিলে 4 এ আউটপুট পাবো, এবং 1 এবং 2 যদি আমি ইনপুট দিই তাহলে 3 এও কিন্তু আমি আউটপুট পাবো। তো এটা কিন্তু আমাদের যে টিপিক্যাল ফ্যামিলি ছিল সেই ফ্যামিলির গেটের কথা বলছিলাম। এবং আরো একটা গেট আমরা সাধারণত বিভিন্ন সময় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে CB4077 এই আইসি নাম্বারটা দেখলেই আমরা বুঝতে পারবো এটা এক্সনর গেট, এবং সেটা কিনা CMOS ফ্যামিলির অন্তর্ভুক্ত, দ্যাট মিন্স কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো এটা সাধারণত কি হয় আমরা জানি 7 নম্বর পিনে এসে এর জিএনডি মানে হচ্ছে গ্রাউন্ড করা, যেখানে কিনা নেগেটিভ লজিক ব্যবহার করা হয়, এবং 14 নম্বর যে পিনটা যেটাকে ভিডিডি বলছি সেখানে আমরা পজিটিভ লজিক ব্যবহার করি, এবং সেখানে কিন্তু ম্যাক্সিমাম 13 টু 16 ভোল্টেজ কারেন্ট সে ব্যবহার করে, এবং এই দুইটা কানেকশন দিলে মোটামুটি সার্কিট অ্যাক্টিভ। এখন আমরা যেটা করে থাকি, আমরা আমাদের যদি ডাটা সুইচ থেকে ইনপুট দেই 1 এবং 2 তে যদি আমি ইনপুট দেই, লাইক এখানে যদি এক্স ওয়াই দেই, তাহলে আমরা কি হচ্ছে 3 নাম্বার পিনে এসে কিন্তু আমরা আমাদের এক্স এবং ওয়াই এর যে এক্স নর হওয়া দরকার সেটা পাবো। 6 এবং 5 এ যদি ইনপুট দেই সেক্ষেত্রে আমাদের 4 আউটপুট পাচ্ছি। এট দ্য সেম টাইম এটা আমাদের কি বলতে হবে যে কোয়াড পোল মানে হচ্ছে এট দ্য সেম টাইম 4টা গেটের অপারেশন এক্স নর এর অপারেশন এখানে করা যাবে। 8 এবং 9 ইনপুট দিলে আমি 10টা আউটপুটটা পাবো, এবং যদি 13 এবং 12 তে ইনপুট দিই তাহলে আমরা আমাদের 11 তে এসে আউটপুট পাবো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কাজ করতে যাই, আমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে পয়েন্ট, আমরা সেটা বলে নিচ্ছি, অবশ্যই এটা মার্ক করে রাখবেন যে যেহেতু আমরা এটা জেনেছি অলরেডি যে এক্স অর কে আমি কমপ্লিমেন্ট করলে বা ইনভার্ট করলে আমি কি পাই, এক্স নর পাই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের কি পাচ্ছি না, যে গেটটা দরকার এক্স অর গেট, এক্স নর গেটটা আমাদের হাতে নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এক্স আমাদের আগের যে এক্স অর ছিল, আগের লেকচারে আমরা যেটা পড়েছিলাম, এক্স অর এর কোন একটা পিন থেকে আউটপুটটা বের করে নিয়ে এসে দেন আমরা কি করব, ইনভার্ট গেটের মধ্যে, যেটা কিনা আমরা অলরেডি পড়েছিলাম আইসি নাম্বার সম্পর্কে আমরা জানি। তো এই কি করব, এক্স অর থেকে ইনপুট নিয়ে এসে ইনভার্টারের মধ্যে ফেললেও কিন্তু এক্স নর এর অপারেশনটা হয়ে যাবে, এটাও কিন্তু জানা দরকার। তো যাই হোক, এই লেকচারে কিন্তু আমরা আমাদের যে এক্স নর গেটের যে ওয়েভ ফর্ম বা টাইমিং ডায়াগ্রাম, এট দ্য সেম টাইম এটা যে পিন কনফিগারেশন সাধারণত ভিজুয়ালাইজেশনের জন্য এবং আসলে গেটগুলো কিভাবে অপারেট করে সেটা জানার জন্য আমরা ইনডেপথ আলোচনা করলাম। তো আশা করা যায় যে লেকচারটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিডিও কোন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্ত।